ইন্টিগ্রেশন বাই পার্টস। এটার মেন থিম কি কি এটার দেখ, তোর যদি ইন্টিগ্রেশন থাকে ইউ ইন্টু ভি ডিএক্স, তো ধর আগে যেমন ছিল না ডেরিভেটিভ অফ ইউ ভি, কি করতিস ইউ ডিভি ডিএক্স প্লাস ডিইউ ডিএক্স ভি, এরকম রুল ছিল। তো ইন্টিগ্রেশনে কিন্তু এইরকম রুল নয় যে ইউ ভি এর ইন্টিগ্রেশন করছিস মানেই তোর ইউটা বাইরে পড়ে থাকবে, একবার ভি এর ইন্টিগ্রেশন হয়ে যাবে প্লাস ইউর ইন্টিগ্রেশন হয়ে যাবে, ভিটা পড়ে থাকবে। এই রুলটা কিন্তু না, এই রুলটা একটু কমপ্লিকেটেড। এখানে তোকে মনে রাখতে হবে এরকম টাইপের, কাকে তুই বাইরে বের করবি ইন্টিগ্রেশনের, কাকে ইন্টিগ্রেশন প্রথমে করবি সেটা নির্ভর করবে অনেকগুলোর উপরে। সাপোজ ধরলে যে বাইরে যাবে তার নাম বলে ফার্স্ট ফাংশন, ঠিক আছে, তাকে বলে ফার্স্ট ফাংশন। আর যার ইন্টিগ্রেশন করবি তাকে বলে সেকেন্ড ফাংশন। এবারে কাকে ফার্স্ট ফাংশন ধরবি আর কাকে সেকেন্ড ফাংশন ধরবি একটু পরে আমি রুলটা বলছি। আপাতত ধরলে ইউ হচ্ছে ফার্স্ট ফাংশন আর ভি হচ্ছে সেকেন্ড ফাংশন, তাহলে ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হবে ইউটা বাইরে যাবে, যে ফার্স্ট ফাংশন সে বাইরে যাবে, ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন একটি ব্র্যাকেট দিলাম, কি করছি যে বাইরে ছিল তার ডেরিভেটিভ করব। নিয়মটা অনেক কমপ্লিকেটেড, একটু ভালো করে মনে কর। যে বাইরে ছিল তার ডেরিভেটিভ করলাম, তার সাথে এই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়েছি সেটা লিখব, মানে ইন্টিগ্রেশন ভি ডিএক্স। এই টোটালটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। দেখ বুঝতে পারলি কি পারলি না, এটা হলো আমার ফর্মুলা। এই ফর্মুলাটাকে কাজে লাগাই তোকে ধর আমি একটা এক্সাম্পল, তাহলে তুই বুঝতে পারবি যে জিনিসটা কি আমি বলতে চাইছি। সাপোজ ধর এক্সাম্পল ধর x ইন্টু সাইন এক্স, ঠিক আছে। এবারে দেখ এইখানে ফার্স্ট কোশ্চেন আসছে কোথায়, ফার্স্ট কোশ্চেন আসছে কাকে ফার্স্ট ফাংশন ধরবি কাকে সেকেন্ড ফাংশন ধরবি। তাহলে আমি রুলটা তোদেরকে বলেই দিই প্রথমে মোটামুটি, এটা যে একবারে ইউনিফর্ম রুল সেটা না, মোটামুটি তোর 99% অঙ্ক হয়ে যাবে এই রুলটাতে। ওই জন্য এটা কোনো বইয়ে লেখা নাই, জাস্ট আমাদের এমনি অ্যাজাম্পশন। তো এই রুলটা হচ্ছে লেইট, এল এ আই টি ই, এল আই বলছি, এল আই এ টি ই। এল ফর হচ্ছে লগ ফাংশন, আই মানে হচ্ছে ইনভার্স, A for algebraic, T for trigonometry আর E for exponential। এক্সাম্পল দিয়ে দিই, লগ এর লগ থাকবে, ইনভার্সে তো বুঝতে পারিস tan ইনভার্স x sin ইনভার্স x এসব জিনিস এগুলো ইনভার্সে, ঠিক আছে। অ্যালজেব্রিক ফাংশন মানে পলিনোমিয়াল ফাংশন, মানে ওই ধর x স্কয়ার আছে, x আছে, 1/x আছে, এগুলো অ্যালজেব্রিক। ট্রিগোনোমেট্রি মানে sin x cos x tan x cosec x, যা যা জানিস ত্রিকোণমিতি সেটা। ইনভার্স গুলো আলাদা, sin tan cos আলাদা। এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x, এগুলোকে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। এইখানে এটা মানে হলো দেখ কি লিখলাম, এল আই এ টি ই। এইখানে দেখ সবসময় দুটো জিনিসই তো দিয়ে থাকবে ইউ ভি এর মধ্যে। এবারে এখানে কম্পারিজন কর x, এটা একটু শুধু কি বটে x, x মানে কোন ক্যাটাগরিতে পড়ছে অ্যালজেব্রাতে, এটা কি বটে sin x, sin x কি বটে ত্রিকোণমিতি, মানে এর পরে আছে টি, ত্রিকোণমিতি। তো এইখানে দেখে নিবি a আর t এর মধ্যে কে আগে আছে, a আগে আছে, তাহলে a যদি আগে থাকে মানে এটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, মানে এখানে x কে ধরতে হবে ফার্স্ট ফাংশন, এটাকে ধরতে হবে সেকেন্ড ফাংশন। বোঝা গেল, মানে এটা আমার u এটা আমার v, ঠিক আছে। সাপোজ ধর এরকম অঙ্ক যদি থাকে log x 2 টু দি পাওয়ার x, তাহলে এখানে দেখ এটা কি বটে লগ, এটা বটে এক্সপোনেনশিয়াল। তাহলে এল আই এ টি এর ক্ষেত্রে এই জিনিসটা আছে আর এই জিনিসটা আছে, কে আগে আছে, লগটা আগে আছে, মানে লগটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো।
এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এবারে দেখ এই রুলটা দিয়ে আমি অঙ্কটা করি। x sin x কে বাইরে যাবে? sin x বাইরে যাবে, কারণ এটা আমার u, এটা আমার v। দেখ তাহলে x বাইরে গেল, sin x একবার পুরোপুরি ফর্মুলাটা কপি লিখছি ডিটো। কে হবে? u ডেরিভেটিভ হবে, বাইরে যে আছে তার ডেরিভেটিভ dt x of x ইন্টিগ্রেশন sin x dx দেখ x sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, ওই জন্য ব্র্যাকেটে লিখলাম মাইনাস x এর সাপেক্ষে x কে ডেরিভেটিভ, তার মানে এটা 1, sin x এর ইন্টিগ্রেশন মানে মাইনাস cos x। ঠিক আছে, তাহলে এটাকে যদি ঠিক করে রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে দেখ এই মাইনাসটা বাইরে চলে গেল, মাইনাস x cos x, আর এই মাইনাসটা বাইরে এলো, তাহলে এটা প্লাস cos x dx। তাহলে cos x এর পরের লাইনে ইন্টিগ্রেশন, তাহলে মাইনাস x cos x আর cos x এর ইন্টিগ্রেশন sin x। এবারে বল অঙ্কটা বুঝতে পারলি কি পারলি? এটা হলো আমার কিন্তু মেন রুল। এই পদ্ধতিতে আমি ফাংশনগুলোকে চুজ করি। মোটামুটি সব অঙ্কের জন্য হয় না, কিন্তু 99% অঙ্কর ক্ষেত্রে এই রুলটা খেটে যায়। ওই জন্য কোনো বইয়ে অত ভালো করে দেয়া নাই, কিন্তু মানে মোটামুটি খেটে যায় এই রুলটা। এল ফর বলে দিয়েছি লগ ফাংশন, আই ফর ইনভার্স, এ ফর অ্যালজেব্রিক, টি ফর ট্রিগোনোমেট্রিক, আর ই ফর এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, এই রুল দিয়ে কিন্তু হবে। বুঝতে পারলি না? আরো এক্সাম্পল দেবো, বল আর একটা এক্সাম্পল দিই, তাহলে দেখ ক্লিয়ার হবে। যত এক্সাম্পল করবি তত জিনিস সুবিধা। দেখ 2 নম্বর এক্সাম্পল দিচ্ছি, x e to the power x, l I a t e, কম্পেয়ার কর x, x মানে হচ্ছে অ্যালজেব্রা, তাহলে এই জিনিসটা আছে e to the power x মানে এক্সপোনেনশিয়াল, এটা আছে। দুটোর মধ্যে কে আগে? a আগে, তাহলে a যদি আগে থাকে, যে আগে সে বাইরে যাবে, তাহলে কে আগে? a আগে মানে x আগে, তাহলে x বাইরে। ফর্মুলাটা আমি আরেকবার এখানে লিখে দিই, u v dx, u তো ফার্স্ট ফাংশন বাইরে গেল, v dx মাইনাস ডেরিভেটিভ অফ u ইন্টিগ্রেশন অফ v dx, আবার টোটালটাকে ইন্টিগ্রেশন করছি। তাহলে এখানে x বাইরে গেল, তাহলে e টু দি পাওয়ার x dx মাইনাস কি হবে, যে বাইরে গেছে তার ডেরিভেটিভ, এই ফর্মুলা জাস্ট ভ্যালু বসাবো, x e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, x এর ডেরিভেটিভ 1, e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x, তাহলে x e টু দি পাওয়ার x, আবার e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন আছে e টু দি পাওয়ার x প্লাস, তাহলে e টু দি পাওয়ার x ইজ কমন, তাহলে x মাইনাস 1। বুঝতে পারলি? হ্যালো হ্যালো, ঠিক আছে। তা এই হচ্ছে রুল। এই পদ্ধতি তোকে ইউভি রুলে করতে হবে। তো এখানেও কিছু বড় বড় ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলোকে প্রথমে ডিরাইভ করে দেয়। বড় বড় ফর্মুলা, প্রচুর বড় বড় ফর্মুলা, কিন্তু মুখস্থ তোকে রাখতে হবে ফর্মুলা। ফর্মুলা নাম্বার 1, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার ax sin bx, এর ইন্টিগ্রেশন হয় dx আছে, is equal to e to the power ax by a square plus b square, a sin bx minus b cos bx। এটা হলো ফর্মুলা, কিন্তু এই ফর্মুলার প্রুফ দরকার হয়। ঠিক আছে, এগুলো পরীক্ষায় প্রমাণই দিয়ে দেয় ডাইরেক্টলি, a এর মান 1 দেওয়া থাকবে, b এর মান 2 দেওয়া থাকবে, দিয়ে তো বলবে এটা প্রমাণ কর। তার মানে তোকে ডাইরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করতে বলছে না, প্রুফ করতে বলছে ইনডাইরেক্টলি। তাহলে প্রুফটা দেখি, e টু দি পাওয়ার ax sin bx। ঠিক আছে, সাপোজ ধরলে এর ইন্টিগ্রেশন করলে এটা i আসে,
মানে এর যে ভ্যালু আসবে সেটাকে আই আসবে ধরে নেন, ঠিক আছে। এবারে ওই ফর্মুলা দেখ, এল আই এ টি, এটা কি বলে, ই টু দি পাওয়ার এক্স মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, সাইন বি এক্স মানে কি ত্রিকোণমিতি, টি কে আগে আছে, টি আগে আছে, যে আগে আছে সে বাইরে যাবে, তাহলে ইউ ভি রুলের অ্যাপ্লাই করছি, তাহলে সাইন এক্স বাইরে যাক, তাহলে সাইন বি এক্স বাইরে গেল, কার ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস, তারপর সেকেন্ড ব্র্যাকেট কি হবে, যে ফার্স্ট ফাংশন তার ডেরিভেটিভ হবে, তাহলে সাইন বি এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সবকার বাইরে টিএক্স। এবার দেখ সাইন বি এক্স যেমন আছে বাইরে পড়ে রইল, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার এক্স বাই এ, বললাম ডেরিভেটিভ করছি, সাইন বি এক্স এর ডেরিভেটিভ বি কস বি এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এ ডিএক্স। এবারে দেখ এই বি বাই এটা কনস্ট্যান্ট, সে ইন্টিগ্রেশনের বাইরে গেল, তাহলে 1 upon a e to the power ax sin bx b by a বাইরে e to the power ax cos bx dx। এবারে তুই এই দিকটা ভুলে যা, আবার এই দিকটার কথা বল, মানে এখানেও সেই এই রুলটা কাজে লাগছে না, e to the power ax মানে এক্সপোনেনশিয়াল, cos bx মানে ট্রিগোনোমেট্রি, তার মানে আবার এই জায়গাতে আবার ওই সেম ফর্মুলাই অ্যাপ্লাই করি, সামনেরটা যেমন আছে কোনো চিন্তা করার দরকার নেই, যেমন আছে সেরকম বি বাই এ যেমন আছে পড়ে রইল, আমি এইটা অন্য কালিতে করি তাহলে বুঝতে পারবো কি হবে, ই টু দি পাওয়ার এ এক্স এর ইন্টিগ্রেশন হবে cos bx বাইরে চলে যাবে, cos bx বাইরে গেল, ইন্টিগ্রেশন এ এক্স ডিএক্স মাইনাস কি হবে ডেরিভেটিভ অফ বাইরেরটা মানে cos bx e to the power ax dx গোটাটার ইন্টিগ্রেশন ইনটু dx, আর যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি এখানে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করব, ঠিক আছে। এবারে দেখ এটা যেমন আছে অ্যাজ ইট ইজ রইবে, sin bx বাই a, এটা b বাই a, cos bx যেমন আছে পড়ে রইল, e to the power ax এর ইন্টিগ্রেশন e to the power ax বাই a, আবার দেখ cos bx এর ডেরিভেটিভ তাহলে মাইনাস b sin bx, আর e to the power ax বাই a dx, ঠিক আছে। এবার দেখ ঠিক করে ক্যালকুলেশন করব, জাস্ট একটু ক্যালকুলেশন, কিছুই নাই, e to the power ax sin bx বাই a, এই মাইনাস b বাই a টাকে ভিতরে গুণ করছি, তাহলে দেখি এখানে একটি b বাই a আর এখানে একটা a আছে, তাহলে a স্কয়ার আসবে, তাহলে b বাই a স্কয়ার e টু দি পাওয়ার ax cos bx, এটা হলো, এখানে দেখ a মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু এখানে আরেকটি মাইনাস আছে তাহলে আবার মাইনাস, তাহলে কত আসছে দেখ এখানেও b বাই a এখানেও b বাই a, তাহলে দিস ইজ মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, ইন্টিগ্রেশনটা শেষ হয়নি, ইন্টিগ্রেশন কি আছে e টু দি পাওয়ার ax sin bx dx, এখানে একটা c দিই c1, ঠিক আছে। এবার দেখ আমি কোনটাকে i ধরেছিলাম, আমি i ধরেছিলাম এটাকে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax sin bx dx, এটা সমান i ধরেছিলাম, তাহলে দেখ আমার এই ভ্যালুটা i টোটালটা, আর সমানের এদিকে তো আমার i অলরেডি আছে, তাহলে e টু দি পাওয়ার ax sin bx by a b by a square e to the power ax cos bx minus b square by a square যেমন আছে রইল, আর এই টোটালটাই আমি i ধরেছিলাম, এটা i প্লাস c1, আর এদিকে কি আছে সমানের এদিকে i আছে, তাহলে এই i টা এদিকে নিয়ে এলাম, এই i দিয়ে টান দিলাম,
তাহলে এখানে দেখ i প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু i ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax বাই এ স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে এ স্কোয়ার কমন নিলে এখানে একটা এ গুণ হবে, তাহলে এ সাইন bx, এখানে এ স্কোয়ার চলে গিয়েছে, তাহলে এটা বি cos bx প্লাস সি c1। এবারে দেখ এ দুটো থেকে কি কমন যায়, i কমন যায়, এ দুটো থেকে i কমন যায়, তাহলে কি পড়ে রয়েছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এটা লস ওভার করলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার e to the power ax by a square a sin bx minus b cos bx c1। তাহলে দেখ a a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে যদি বোথ সাইড গুণ করি তাহলে এটা এক হয়ে যাবে। তো তাহলে এই দিকটা i a স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার দিয়ে গুণ করছি, তার মানে a স্কয়ার কেটে গেল, তাহলে e টু দি পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস b স্কয়ার a sin bx মাইনাস b cos bx আর c1 এর সাথে গুণ হয়েছে c1 ইনটু a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এবারে a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ও কনস্ট্যান্ট, c1 ও কনস্ট্যান্ট, তার মানে এই কনস্ট্যান্টটাকে টোটালটাকে আমি ধর সাপোজ c, তাহলে আমার অঙ্কটার অ্যানসার যেটা ছিল মানে প্রমাণ করা ছিল সেটাই চলে এসেছে, e টু দি পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস b স্কয়ার a sin bx minus b cos bx plus c। এদিকে i এর মান যদি বসিয়ে দিই e to the power ax sin bx dx, তাহলে এটা ফর্মুলা, এটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? মনে শুধু এটা রাখলেও চলবে না, উইথ প্রুফটাও মনে রাখতে হবে, ঠিক আছে? এটা গেল 1 নম্বর ফর্মুলা, বুঝতে পারলি? হ্যালো, ওকে, ঠিক। তাহলে সেকেন্ড ফর্মুলা নাম্বার 2, এটার প্রয়োগটা তোরা করে নেবে একই রকম, ওই খালি সাইনের জায়গায় যদি cos থাকে তাহলে e টু দি পাওয়ার ax যদি cos bx, তাহলে এর ফর্মুলা হয় e টু দি পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস b স্কয়ার a cos bx প্লাস b sin bx প্লাস c, ঠিক আছে? এটা প্রুফ তোরা নিজে এটা বাড়িতে করবি, এটা আমি করাচ্ছি না। ফর্মুলা নাম্বার 3 একই ভাবে করে নেবি, একটা আসবে ফর্মুলা নাম্বার 3। এই ফর্মুলাগুলো খুব বড় বড়, এটা হলো বড় মুশকিল। ইন্টিগ্রেশন a স্কয়ার মাইনাস x স্কয়ার যদি হয়, ফর্মুলাটা কত বড় দেয়, x ইনটু রুট আন্ডার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a, এটা হলো ফর্মুলা প্লাস c। ঠিক লাগলো? অনেকদিন পর লিখছি, হ্যাঁ ঠিক লিখেছি। এটা হলো এর ফর্মুলা। দেখ প্রুফ অনেক বড় সড়ো প্রমাণ, a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, এটা i ধরে নিচ্ছি, ঠিক আছে? এমনি টাইপের আছে, এমনি ধরলে তোকে সাইন কসে যেতে হবে, তাহলে x সমান কি পুট করতে হবে, a sin থিটা, ঠিক তো? a sin থিটা, বা আরো সহজে করতে পারি, দেখ ওই পুট করার আগে এমনি করি, এখানে দেখ কিছু নাই মানে কত আছে, 1 আছে, ভাবতে পারি। এবার লেট ভাব, একটা কি বটে, একটা তো কনস্ট্যান্ট, সেও অ্যালজেব্রা, রুট আন্ডার a স্কয়ার মাইনাস x স্কয়ার সেটাও একটা অ্যালজেব্রা, তাহলে দুটো অ্যালজেব্রারই ফাংশন। এবারে তোর কথা হলো এটাকে যদি u ভাবি, এটাকে যদি v ভাবি, তাহলে আমার বেশি কোনটাকে সুবিধা, এককে বাই করা, মানে এক তো অলরেডি বাইরে আছে, তাহলে সেটা অসুবিধা, তার মানে আমাকে এটা u ধরতে হবে, এটাকে v, তাহলে এটা u এটা v। তাহলে যদি ট্রিট করি তাহলে রুট আন্ডার a স্কয়ার মাইনাস x স্কয়ার সে কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখলাম,
কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হলো 1 dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন মানে a স্কয়ার মাইনাস x স্কয়ার এর রুট মানে এটা হোল টু দি পাওয়ার হাফ এর ডেরিভেটিভ হলো সাথে 1 dx এর ইন্টিগ্রেশন হলো সবটার বাইরে dx একটা করে আছে। এবার দেখো 1 এর ইন্টিগ্রেশন তো x হয় তার মানে x রুট আন্ডার a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস এর ডেরিভেটিভ তাহলে প্রথমে হাফের হোল টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ মানে হাফ বাইরে এলো a স্কয়ার মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ ভিতর একটা ডেরিভেটিভ তাহলে a স্কয়ারের ডেরিভেটিভ 0 আর মাইনাস পড়ে রইলো x স্কয়ারের ডেরিভেটিভ 2x এটা হয়ে গেল আর 1 এর ইন্টিগ্রেশন x dx তাহলে ঠিক করে সব ক্যালকুলেশনটা লিখবে a স্কয়ার মাইনাস x স্কয়ার এখানে দেখ 0 মাইনাস 2x মানে মাইনাস 2x তো এই 2 আর এই 2 কাটছে এই মাইনাস এ মাইনাস এটা প্লাস হবে এটা প্লাস আর এখানে হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মানে নিচে চলে আসবে আর এখানে x x গুণ করলে x স্কয়ার তাহলে x স্কয়ার বাই রুট আন্ডার a স্কয়ার মাইনাস এটা হলো গল্প। এবারে দেখ এইখান থেকে আমি অনেক কিছু করতে পারি কি করতে পারি x a স্কয়ার মাইনাস x স্কয়ার এখানে দেখ এই উপরটাকে আমি এইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারি দেখ তো লেখা যাবে কারণ দেখ এই ব্র্যাকেটটা যদি উঠাই a স্কয়ার কেটে যাচ্ছে আর মাইনাস মাইনাস প্লাস তাহলে প্লাস x স্কয়ার চলে আসছে যেটা আমার এখানে অলরেডি আছে। এবারে আমি কি করছি a স্কয়ার বাই টোটালটা একবার লিখছি আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে টোটাল এই রুট আন্ডার দিয়ে ভাগ করছি করি তাহলে a স্কয়ার বাই রুট আন্ডার a স্কয়ার মাইনাস x স্কয়ার আর এখানে আছে s সরি এই চিহ্নটা মাইনাস আছে না মাইনাস a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই root under a square minus x dx later root under x into root under a square minus x square plus দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশনে ভাগ করছি তাহলে a স্কয়ারটা বাইরে পড়ে রইলো dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস এখানে দেখি এটা যদি কেটে যায় এটা root under a স্কয়ার মাইনাস x স্কয়ার এবারে দেখ এই জিনিসটাকে আমি i ধরেছিলাম না উপরে এই জিনিসটাকে এটাকে আমি i ধরেছিলাম এই তো এটাকে তো i ধরেছিলাম 1 into root under a square minus x square এটাই i ধরেছিলাম তাহলে এটা i ধরেছিলাম মানে এই জায়গাটা আমার i চলে এসেছে তাহলে এখানে একটা c1 দিয়ে তাহলে x root under a square minus x square plus a square এটার ফর্মুলা কি ডাইরেক্টলি আছে তো sin inverse x by a আগে চ্যাপ্টারের ফর্মুলা পড়ে এসেছি এটা মাইনাস i আর সমানের এদিকে তো i চলে আসছে plus c1 তাহলে এই মাইনাস i টা যদি সমানের দিকে যায় this is 2i is equal to x a square minus x square a square sin inverse x by a plus c1 তো দুই দিয়ে ভাগ করবে তাহলে i is equal to x a square minus x square by 2 a square by 2 sin inverse x by a c1 by 2 এই c1 by 2 টাকে পরের লাইনে c ধরো তাহলে এটা হলো এর ফর্মুলা বুঝতে পারলি হ্যালো বুঝে গেল ঠিক আছে তাহলে এই আরো দুটো ফর্মুলা আছে এগুলো এই টাইপেরই বটে ওই প্রমাণগুলো তোদের জন্য ফর্মুলা নাম্বার 4 আর 5 কি ফর্মুলা যদি a স্কয়ার প্লাস x স্কয়ার তাহলে কি হবে প্লাস x স্কয়ার থাকলে হবে প্রথমে তো এটা x * root under a স্কয়ার প্লাস x স্কয়ার বাই 2 প্লাস এখানে a স্কয়ার বাই 2 টা থাকবে যেমন আছে log of mod x plus root under a স্কয়ার প্লাস x প্লাস এবারে মাইনাস একটা প্রমাণ করালাম sin ইনভার্স দিয়ে এবারে আরেকটি কি পসিবিলিটি আছে এইটা
এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। ফর্মুলাটা সেম টাইপের, মনে রাখতে সুবিধা। বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু প্লাস হয় না মাইনাস হয়, প্লাস মাইনাস এই জায়গাটা মাইনাস মাইনাস লগ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এক্স। প্রুফ গুলো কিন্তু এই প্রুফটার মতনই, ঠিক আছে? এই দুটো প্রুফ ভালো করে করিস। এখানে যতগুলো প্রমাণ আছে এই পদ্ধতিকে কাজে লাগাই, কিন্তু এই ফর্মুলাগুলো কাজে লাগাই কিন্তু আমার চ্যাপ্টারে অঙ্ক আছে। সো এই ফর্মুলাগুলো জানা খুব খুব ক্রুশিয়াল, খুব ভালোভাবে জানতে হবে, নাহলে কিন্তু হবে না। মুখস্থ করবি ফর্মুলাগুলো ভালো করে, ঠিক আছে? আমি অতি সংক্ষিপ্তটা করিয়ে আবার দেখি কালকে যদি হয় তো বলবি। দেখ অতি সংক্ষিপ্ততে খুব ভালো ভালো অঙ্ক আছে অতি সংক্ষিপ্ততে। কেমন টাইপের অঙ্ক আছে দেখ, একের অঙ্কটাই করি, খুব ভালো অঙ্ক। শুধু log x এর ইন্টিগ্রেশন করতে বলেছে। 1/x এর ইন্টিগ্রেশন তো log x হয়, তাহলে log x এর ইন্টিগ্রেশন কি হবে দেখ, ভালো করে দেখ। এটা কিছু নয় মানে 1 ভাবতে পারি, 1 * log x, ঠিক আছে? আমার সেই ফর্মুলা LIATE। একটা কি বটে, একটা অ্যালজেব্রা বীজগণিত। আর লগ ফাংশনটা কি বটে, সামনে লগ কে সামনে আছে, লগ সামনে আছে, তার মানে লগ কে ইন্টিগ্রেশনের বাইরে বাই করতে হবে। আরেকবার ফর্মুলাটা লিখে দিই, UV/dx। কি ফর্মুলা? UV/dx মাইনাস ddx অফ UV/dx টোটালটার ইন্টিগ্রেশন। এটা হলো প্রুফ, এটা হলো ফর্মুলা। এই ফর্মুলাটা আমি কাজে লাগাবো। তাহলে এইখানে আমার এইটা u, এটা v, log x বাইরে যাবে, log x বাইরে গেল ইনটু 1 dx মাইনাস ডেরিভেটিভ অফ বাইরেরটা দেখ u হয়েছিল, তাহলে ডেরিভেটিভ অফ বাইরের বলতে log x ইনটু v dx, v মানে তাই 1 dx, পুরোটাকে ইন্টিগ্রেশন ইনটু dx। তাহলে দেখ log x যেমন আছে বাইরে পড়ে আছে, একের ইন্টিগ্রেশন, তাহলে x মাইনাস log x এর ডেরিভেটিভ 1/x, আর এটার একের ইন্টিগ্রেশন x dx, x কেটে গেল, তাহলে এখানে আসছে x log x, এই জায়গাটাকে অ্যারেঞ্জমেন্ট করলে x log x, এখানে কিছু নাই মানে 1 * dx শুধু প্লাস c। এবার দেখি এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে দে, এটা মানে তো 1 আছে, তাহলে 1 * dx মানে x, তো তাহলে x log x মাইনাস x প্লাস c, x টাকে কমন নিলে log x মাইনাস 1, ঠিক আছে? এই হলো অঙ্ক, এরকম করে হবে। দেখ আমি 3 এর অঙ্কটা অলরেডি করে দিয়েছি, x e⁴ x, উদাহরণ যখন দিলাম সেটাই করে দিয়েছি। 4 এর অঙ্ক অলরেডি করে দিয়েছি, x sin x করে দিলাম। 5 এর অঙ্কটা ওইভাবে চেষ্টা করবি। আমি দেখ বলি 6 7 8 9 10, এগুলো সব সেম টাইপের অঙ্ক। একটা করবো, কোনটা করবো বল? ঠিক আছে দেখ 10টা করে দিচ্ছি। cos ইনভার্স 1/x, এটা মানে জানিস ইনভার্সে cos ইনভার্স 1/x মানে কত হয়? cos ইনভার্স 1/x মানে sec ইনভার্স x, ঠিক আছে? কারণ কি দেখ দেখিয়ে দিচ্ছি, cos ইনভার্স 1/x এটা মানে সাপোজ থিটা ধর, তাহলে দেখ cos থিটা সমান কত? 1/x, তাহলে x সমান কত? 1/cos থিটা, 1/cos থিটা মানে sec থিটা, তাহলে দেখ পেয়ে গেলি sec থিটা সমান x, তাহলে থিটা সমান কত? sec ইনভার্স x। আর তুই কাকে থিটা ধরেছিলিস? cos ইনভার্স x টাকে না, তাহলে দেখ cos ইনভার্স 1/x ইজ ইকুয়াল টু sec ইনভার্স x। তাহলে পরের লাইনে আমি ইন্টিগ্রেশনটা লিখব sec ইনভার্স x dx।
এরপর ঠিক আছে, এবারে দেখ এই টাইপ sec ইনভার্স x মানে 8 এর অঙ্ক, তাহলে 8 এর অঙ্কটা চলে আসছে, এখানে কিছু নাই মানে 1 আছে, লেট ভাগ i 1 একটা অ্যালজেব্রা, sec ইনভার্স x টা কি বটে, ইনভার্স, তাহলে ইনভার্স আগে আছে, তার মানে সেটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, তাহলে sec ইনভার্স x বাইরে গেল, integration 1 dx minus derivative of sec inverse x into 1 dx, ফর্মুলাটা জাস্ট কপি পেস্ট করলাম। এবারে দেখ sec inverse x বাইরে পড়ে আছে, একের ইন্টিগ্রেশন x মাইনাস sec inverse x এর ডেরিভেটিভ, sec inverse x এর ডেরিভেটিভ হয় 1 বাই x ইনটু রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1, আর একের ইন্টিগ্রেশন x dx, তাহলে x x কেটে গেল, তার মানে এটা আসছে x sec inverse x মাইনাস dx বাই x স্কয়ার মাইনাস একের স্কয়ার, কি ফর্মুলা, x স্কয়ার মাইনাস a স্কয়ার রুট আন্ডার x স্কয়ার মাইনাস a স্কয়ার, আগে চ্যাপ্টারের ফর্মুলা, ফর্মুলা না মুখস্থ করলে কিচ্ছু হবে না, এটার ফর্মুলা হচ্ছে log of x প্লাস রুট আন্ডার x স্কয়ার মাইনাস a, ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে এমনি করে 12 অঙ্কটা হয়ে যাবে, x sin ইনভার্স x আছে, এখানে জাস্ট একের জায়গায় x আছে, এই একই প্রসেসে করে দেব, ঠিক আছে। আমি তোকে 11 অঙ্কটা করব, 11 অঙ্ক দেখ, x to the power n into log x dx, l I a t e, x to the power n, x to the power n algebraic function, log x মানে l এই জায়গায়, তাহলে k আগে আছে, log x আগে আছে, তার মানে এটা u, এটা আমার v, তাহলে a বাইরে যাবে, log x বাইরে যাবে, তাহলে log x বাইরে গেল, যে পড়ে থাকে তার ইন্টিগ্রেশন করতে হয় x to the power n dx মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডেরিভেটিভ, ডেরিভেটিভ কার, যে বাইরে থাকে, log x ইনটু যেটা হয় ইন্টিগ্রেশন x to the power n dx, তার টোটাল dx থাকে। এবারে দেখ log x বাইরে পড়ে আছে যেমন আছে রইল, x to the power n এর ইন্টিগ্রেশন হয় x to the power n plus 1 by n plus 1 মাইনাস log x এর ডেরিভেটিভ 1 by x, আর এটার ইন্টিগ্রেশন করলে x to the power n plus 1 by n plus 1 dx, এখানে দেখ x to the power n plus 1 এটাকে আগে রেখে দিলাম, by n plus 1 এটা আগে রইল, log x মাইনাস 1 by n plus 1 ইন্টিগ্রেশনের বাইরে গেল, এখানে x টা একটা কেটে যাবে না সূচকের নিয়ম অনুসারে, n plus 1 by n plus 1 minus 1 আসবে, কারণ এটা ভাগ আছে, তাহলে এটা শুধু x to the power n dx, এবার x to the power n এর ইন্টিগ্রেশন করে দেব, x to the power n plus 1 by n plus 1 log x মাইনাস n plus 1 যেমন আছে বাইরে পড়ে গেল, x to the power ইন্টিগ্রেশন n plus 1 by n plus 1 প্লাস, তাহলে an plus 1 আর an plus 1 গুণ করলে হোল স্কয়ার আসবে, তাহলে x to the power n plus 1 log x x to the power n plus 1 by n plus 1 এর হোল স্কয়ার, ঠিক আছে, এই হলো ইন্টিগ্রেশন। তো